নমস্কার, জয় মা কালী। ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি শোতে। আমাদের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। আজকে আমরা 19 ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বার উদ্ঘাটন করেছেন একটা যোজনা যেটার নাম হচ্ছে বন মিত্র যোজনা, এবং সেটার পোর্টাল। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বন মিত্র যোজনা নামক একটা যোজনা লঞ্চ করেছেন, দ্বার উদ্ঘাটন করেছেন, এবং সেই যোজনাটার একটা পোর্টালও উনি দ্বার উদ্ঘাটন করেছেন। অপশনসটা হচ্ছে হরিয়ানা, বিহার, মণিপুর এবং ত্রিপুরা। কোন রাজ্যের চিফ মিনিস্টার দ্বার উদ্ঘাটনটা করেছেন? আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে একটা মিনিট। ফার্স্ট অপশন হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, হরিয়ানার যিনি মুখ্যমন্ত্রী আছেন মনোহর লাল খট্টর, উনি কিন্তু এনভায়রনমেন্টাল কনজারভেশনের জন্য একটা সিগনিফিকেন্ট স্টেপ নিয়েছেন। হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল খট্টর ওই বন মিত্র স্কিমটা এবং সেটার যে রিলেটেড পোর্টালটা সেটা দ্বার উদ্ঘাটন করেছেন। এবং এই ইনিশিয়েটিভটা কিন্তু নেওয়া হয়েছে যে কমিউনিটি এঙ্গেজমেন্ট আছে স্পেশালি এফরেস্টেশন এফোর্টস এর জন্য, সেটাকে ফস্টার করার জন্য, এবং স্পেশালি টার্গেট করা হয়েছে নন ফরেস্ট এরিয়া যেগুলি আছে হরিয়ানা স্টেটের মধ্যে, সেই নন ফরেস্ট এরিয়াস গুলিকে টার্গেট করা হয়েছে। এবং এই স্কিমের এইমটা হচ্ছে লোকাল কমিউনিটিস গুলিকে এম্পাওয়ার করা, যাতে ওরা একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারে রাজ্যের যে গ্রিন কভারটা আছে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য, এবং সেটার জন্য যে সার্ভাইভাল রেট আছে নতুন যে প্লান্টেড ট্রিজ গুলি সেগুলি যাতে বাড়ানো যায় এবং প্রমোট করা যায়। যে প্লান্টেশন বা নতুন প্ল্যান্টস কে যাতে ট্রেডিশনাল যে ফরেস্ট জোন গুলি আছে সেখানের বাইরেও যাতে ওদের প্রমোট করা যায়, সেটাও কিন্তু স্কিমটার এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এবং স্কিমটা তার উদ্ঘাটন করেছেন হরিয়ানার চিফ মিনিস্টার মনোহর লাল খট্টর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলান্যাস করবেন শ্রীকল কি ধাম, এবং সেটা কোথায়, কোন জায়গায়? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি শিলান্যাস করবেন শ্রীকল কি ধামের, সেটা কোন জায়গায় উনি সেই শিলান্যাসটা করবেন? অপশন গুলি হচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং সিকিম। আমাদের অ্যান্সারটা কি হবে? মিনিট। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু শিলান্যাস করবেন শ্রীকলকি ধামের, সেটা উত্তরপ্রদেশে, এবং সাম্ভালে, উত্তরপ্রদেশের সাম্ভালে উনি এই শ্রীকলকি ধাম যে শিলান্যাসটা সেটা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাম্ভালে, উত্তরপ্রদেশ। আচ্ছা, যেহেতু উত্তরপ্রদেশের ব্যাপারে চলে এসেছে আমরা একটু জেনে নিতে পারি। উত্তরপ্রদেশের ব্যাপারে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নাম হচ্ছে মহাবীর স্বামী স্যাংচুয়ারি। মহাবীর স্বামী স্যাংচুয়ারি, উত্তরপ্রদেশের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নাম হচ্ছে মহাবীর স্বামী স্যাংচুয়ারি। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড ওয়েল ডেটা কবে পালন করেছি? আমাদের অপশন গুলি হচ্ছে 18 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি। আমাদের অ্যান্সারটা কি হবে?
আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন 18 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ওয়েল ডেটা কিন্তু আমরা 18 ফেব্রুয়ারিতে পালন করে থাকি, এবং এটা কিন্তু একটা খুবই ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান, যেটার এইমটা হচ্ছে যে হাইলাইট করা যে আমাদের ওয়েল যে আছে ওদের কনজারভেশনটা এবং ওদের যে ইম্পর্টেন্সটা সেটাকে হাইলাইট করা। এবং এই বছর আমরা এই ওয়ার্ল্ড ওয়েল ডেটা কিন্তু 18 ফেব্রুয়ারিতে পালন করেছি, এবং এটা স্পটলাইট করেছে যে আর্যের নিডটা আছে এই মেরিন বেহেমথ গুলিকে প্রোটেক্ট করার জন্য, যারা খুবই ক্রুশিয়াল ইকোলজিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য। ঠিক আছে, ওদের যে প্রোটেক্ট করার প্রোটেকশন এবং তাদের যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স বজায় রাখে, ওদের এই জিনিসটাকে স্পটলাইট করার জন্য কিন্তু এই প্রোগ্রামটা করা হয়েছে। এবং এটা কে ফাউন্ড করেছিলেন? গ্রেগ কফম্যান 1980-তে এটা ফাউন্ড করেছিলেন, এবং প্যাসিফিক ওয়েল ফাউন্ডেশনের ইনিশিয়েটিভে ইনিশিয়ালি এটা হয়েছে, যেটা নর্থ প্যাসিফিক হামবেক ওয়েলস গুলি যে আছে সেটার উপর সেন্টার করা। এবং এটা এইবারে যে আমরা ওয়ার্ল্ড ওয়েল ডেটা পালন করেছি, এটা ডেটটা হচ্ছে আবার বলে দিচ্ছি 18 ফেব্রুয়ারিতে। এবং এখানে ওয়ার্ল্ড বিশ্বের যে ওয়েলের যে পপুলেশনটা আছে, ওদের ইকোলজিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্য যে ওদের নিডটা এবং ইম্পর্টেন্স অফ ওয়েল কনজারভেশনটা কিন্তু এবার তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটা মিনিট। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন শহরটা সবচেয়ে বড়, কোন শহরটা সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রিক বাসেস যে শহরটার মধ্যে আছে সেই শহরের নামটা কি আছে? কোশ্চেনটা হচ্ছে কোন শহরটা ভারতের সবচেয়ে বৃহত্তর ইলেকট্রিক বাসেসের মানে যেই কোশ্চেনটা হচ্ছে, সরি, ইলেকট্রিক বাসেস কোন ভারতের কোন শহরের মধ্যে সবচেয়ে বেশি আছে? ভারতের কোন শহরের মধ্যে ইলেকট্রিক বাসেসের সংখ্যা সবচেয়ে বেশি আছে? অপশনস গুলি হচ্ছে দিল্লি, পুনে, কলকাতা এবং পাটনা। ভারতের কোন শহরের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার অফ ইলেকট্রিক বাসেস আছে? আমাদের অ্যান্সারটা হবে, অপশনস গুলি আবার বলে দিচ্ছি, দিল্লি, পুনে, কলকাতা এবং পাটনা। আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন দিল্লি। দিল্লিতে কিন্তু লার্জেস্ট নাম্বার অফ ইলেকট্রিক বাসেস আছে ইন্ডিয়াতে। এবং দিল্লি কিন্তু নিউ দিল্লির ক্যাপিটাল, এবং দিল্লির যিনি কারেন্ট নিউ দিল্লির যিনি কারেন্ট চিফ মিনিস্টার আছেন ওনার নামটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। নিউ দিল্লির যিনি কারেন্ট চিফ মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে চিফ মিনিস্টার্স পপুলারিটি রেটিং, সেটার মধ্যে এই অপশনস গুলির মধ্যে কে টপ করেছে? চিফ মিনিস্টার্স পপুলারিটি রেটিং এর মধ্যে এই অপশনস গুলির মধ্যে কে সবচেয়ে উপরের পজিশনে আছে? আমাদের অপশনস গুলি হচ্ছে নবীন পটনায়ক, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন নবীন পটনায়ক। চিফ মিনিস্টার্স পপুলারিটি রেটিং এর মধ্যে কিন্তু নবীন পটনায়ক টপ করেছে। এবং নবীন পটনায়ক কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? নবীন পটনায়ক হচ্ছে ওডিশার মুখ্যমন্ত্রী। নবীন পটনায়ক হচ্ছে ওডিশার মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এবং ওডিশার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রঘুবর দাস। ওডিশার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রঘুবর দাস। এবং ওডিশার একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম হচ্ছে নন্দনকানন ন্যাশনাল পার্ক।
ওড়িশার একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম হচ্ছে নন্দনকানন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন রাজ্যটা প্রথম রাজ্য ভারতে যেটা হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস চালু করতে যাচ্ছে? ভারতের কোন রাজ্যটা হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রোভাইড করবে? অপশনস গুলি হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং কেরালা। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কিন্তু ভারতের প্রথম রাজ্য যে হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস পরিষেবাটা কিন্তু প্রদান করবে। এবং উত্তরাখণ্ডের ব্যাপারে আমরা একটু জেনে নিতে পারি। উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার আছেন ওনার নামটা হচ্ছে পুষ্কর সিং ধামি। এবং উত্তরাখণ্ডের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। উত্তরাখণ্ডের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এই অপশনস গুলির মধ্যে কে গোল্ড মেডেল জিতেছে 60 মিটার হার্ডেলস রেসে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ? এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ কে গোল্ড মেডেল জিতেছে 60 মিটার হার্ডেলে? অপশনস গুলি হচ্ছে জ্যোতি ইয়ারাজি, দুতি চাঁদ, সীমা পুনিয়া, প্রিয়াঙ্কা গোস্বামী। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, জ্যোতি ইয়ারাজি। জ্যোতি ইয়ারাজি কিন্তু 60 মিটার হার্ডেল রেসে গোল্ড মেডেল জিতেছে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2024-এ। এবং উনি কিন্তু ফার্স্ট হয়েছেন। এবং যারা সেকেন্ড এবং থার্ড হয়েছেন ওদের নামটা আমরা একটু জেনে নিই। সেকেন্ড যিনি হয়েছেন উনি হচ্ছেন জাপানের আসুকা তেরেডা। সেকেন্ড যিনি হয়েছেন ওনার নাম হচ্ছে জাপানের আসুকা তেরেডা। উনি কিন্তু জাপানে। ঠিক আছে, এবং যিনি থার্ড হয়েছেন উনি হচ্ছেন হংকং এর লুই লাই ইউ। উনি হচ্ছেন হংকং এর। ঠিক আছে, সেকেন্ড প্লেস একুয়ার করেছে আসুকা তেরেডা, তিনি জাপানের। এবং যে থার্ড প্লেস ওকার করে মানে যে থার্ড প্লেস যিনি পেয়েছেন ওনার নাম হচ্ছে লুই লাই ইউ, তিনি হংকং। ঠিক আছে, ওদেরকে হারিয়ে জ্যোতি ইয়ারাজি কিন্তু গোল্ড মেডেল জিতেছে 60 মিটার হার্ডেল রেসে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন 2024-এ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রতি বছর যে অ্যানুয়াল যে আদি মহোৎসব ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যালটা হয় সেটা এবার কনক্লুড হয়েছে কত তারিখে? যে অ্যানুয়াল আদি মহোৎসব ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যালটা হয়েছে সেটা কবে সমাপ্তি হয়েছে? অপশনস গুলি হচ্ছে 18 ফেব্রুয়ারি 2024, 13 ফেব্রুয়ারি 2024, 19 ফেব্রুয়ারি 2024 এবং 14 ফেব্রুয়ারি 2024। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে 18 ফেব্রুয়ারি 2024। অ্যানুয়াল আদি মহোৎসব ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যালটা কিন্তু 18 ফেব্রুয়ারি 2024-এ সমাপ্তি হয়েছে। এবং এই যে অ্যানুয়াল আদি মহোৎসব ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যালটা যেটা সেটা দ্বারোদ্ঘাটন করেছেন
আমাদের ভারতের যিনি প্রেসিডেন্ট আছেন দ্রৌপদী মুর্মু, উনি কিন্তু এটার দ্বার উদ্ঘাটন করেছেন। এবং এই যে ফেস্টিভ্যালটা হয়েছে সেটা কিন্তু মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে নিউ দিল্লিতে হয়েছে। 9 দিনের একটা ফেস্টিভ্যাল ছিল এটা। কোথায় হয়েছে এটা? মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে নিউ দিল্লিতে। এবং 9 দিনের একটা ফেস্টিভ্যাল ছিল এটা, যেটা অর্গানাইজ করেছে ট্রাইফেড। যেটা অর্গানাইজ করেছে ট্রাইফেড যেটা অর্গানাইজ করেছে ট্রাইফেড। এবং ওরা এই প্রোগ্রামের থ্রুতে শোকেস করেছে ভাইব্রেন্ট টেপেস্ট্রি অফ ট্রাইবেল এন্টারপ্রেনারশিপ, বিভিন্ন ধরনের ক্রাফটস, কালচার, কিউজিন এবং কমার্স। ঠিক আছে, কি কি শোকেস করা হয়েছে? বিভিন্ন ধরনের ট্রাইবাল এন্টারপ্রেনারশিপ, তারপরে ক্রাফটস, তারপরে কালচার, তারপরে কিউজিন, তারপরে কমার্স। এবং অ্যাপ্রক্সিমেটলি 1100 ট্রাইবাল আর্টিস্ট, হিলার্স, শেফস এবং কালচারাল ট্রুপস 27টা স্টেট এবং আরো ইউনিয়ন টেরিটরিজ থেকে কিন্তু পার্টিসিপেট করেছে ওদের যে কাজ আছে সেটা শোকেস করার জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, লেটেস্ট একটা ডাটা অনুযায়ী যেটা রিলিজ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোশ্চেনটা হচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লেটেস্ট ডাটা অনুযায়ী জানুয়ারি 2024-এ ইন্ডিয়ার, আমাদের ভারতের যে আউটওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা এফডিআইও বলি, সেটার কমিটমেন্টটা কত পার্সেন্টে রাইজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং যেটা কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে $2.09 বিলিয়ন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কারেন্ট ডাটা অনুযায়ী ভারত এবার, আমাদের ভারতে যে আউটওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা, এফডিআই কমিটমেন্টটা, সেটা কত পার্সেন্টে রাইজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং যেটার কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে $2.9 বিলিয়ন। আমাদের অপশনস গুলি হচ্ছে 25.7%, তারপরটা হচ্ছে 26.7%, 27.7% এবং 29.9%। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে 25.7%। আউটওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কমিটমেন্টটা কিন্তু 25.7% ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে $2.09 বিলিয়ন। আর এখানে কোশ্চেনে আরবিআই এর ব্যাপারে বলা হয়েছে, আমরা একটু জেনে নিতে পারি। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি কারেন্ট গভর্নর, ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে শক্তিকান্তা দাস। এটা আমি আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি কারেন্ট গভর্নর আছেন, ওনার নামটা হচ্ছে শক্তিকান্তা দাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ছত্রপতি শিবাজি মহারাজের যে জন্ম জয়ন্তীটা 2024-এ, সেটা কবে পালন করা হয়েছে? ছত্রপতি শিবাজি মহারাজ জন্ম জয়ন্তী আমরা কবে পালন করেছি? অপশন গুলি হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে। অপশন গুলি হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখ, ফেব্রুয়ারি 15 তারিখ এবং ফেব্রুয়ারি 17 তারিখ। আমাদের অ্যান্সারটা কি হবে? ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীটা আমরা কবে পালন করেছি? আমাদের অ্যান্সারটা হবে, একটা মিনিট, আমাদের অ্যান্সারটা হবে 19 তারিখ ফেব্রুয়ারি। ফার্স্ট অপশন, ফেব্রুয়ারির 19 তারিখ কিন্তু আমরা ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তীটা পালন করেছি। এবং এই 2024-এ যে ফেব্রুয়ারি 19 তারিখ আমরা সেলিব্রেট করেছি, সেটা কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ জন্ম জয়ন্তীর যে প্রোগ্রামটা, সেটা কিন্তু 394th বার্থ অ্যানিভার্সারি মার্ক করছে শিবাজি মহারাজজির। ঠিক আছে, এবার ফেব্রুয়ারি 19 তারিখে যে ছত্রপতি আমরা শিবাজি মহারাজের জন্ম জয়ন্তীটা পালন করেছি, সেটা কিন্তু 394th বার্থ অ্যানিভার্সারি মার্ক করছে ছত্রপতি শিবাজি মহারাজজি। ঠিক আছে,
এবং উনি একজন ওয়ান অফ দ্য মোস্ট রেভার্ড ফিগার্স কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে। তাই ওনার জন্মজয়ন্তীটা আমরা পালন করে থাকি 19শে ফেব্রুয়ারিতে, এবং এবার একটা 394th বার্থডে অ্যানিভার্সারি ছিল ছত্রপতি শিবাজি মহারাজজির। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওয়ার্ল্ড পেঙ্গুলিন ডে 2024 কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড পেঙ্গুলিন ডে 2024 কবে পালন করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে ফেব্রুয়ারি 17 তারিখ, ফেব্রুয়ারি 19 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখ এবং ফেব্রুয়ারি 16 তারিখ। আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ফেব্রুয়ারি 17 তারিখ। ওয়ার্ল্ড পেঙ্গুলিন ডেটা কিন্তু আমরা 17 ফেব্রুয়ারি পালন করেছি 2024-এ, এবং এটা কিন্তু আন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট কোলাবোরেট করেছে অনেকগুলি এনভায়রনমেন্টালিস্টের সঙ্গে, যারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা লঞ্চ করেছে ওয়ার্ল্ড পেঙ্গুলিন ডে 2024-এ 17 ফেব্রুয়ারিতে। এবং এটার যে প্রোগ্রামটা সেটা কিন্তু হাইলাইট করেছে আমাদের ভারতের ইন্ডিয়ান আমাদের ভারতের যে প্যাঙ্গুলিন আছে, যেটাকে আমরা থিক টেইল প্যাঙ্গুলিনও বলি বা স্কেলি এন্ড ইটারও বলি, ঠিক আছে। আমাদের ভারতের পেঙ্গুলিন যেটাকে আমরা থিক টেইল প্যাঙ্গুলিনও বলি বা স্কেলি এন্ড ইটারও বলি, ওদের যে কে শোকেস করার জন্য কিন্তু এটা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এবং এই ইনিশিয়েটিভটার যে মেইন যে এইমটা সেটা হচ্ছে যে আর্জেন্ট যে আমাদের রিকোয়ারমেন্টটা বা নিডটা আছে এদের কনজারভেশন নিয়ে, সেটার যে এফোর্টসটা সেটাকে কিভাবে হাইলাইট করা যায়, এবং যে ওয়ার্ল্ডের মোস্ট ট্রাফিকড ম্যামেলস এর মধ্যে কিন্তু ওরা পড়ে, ওদেরকে এই এই কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে কিন্তু এই হাইলাইট করা হয়েছে এই ওয়ার্ল্ড পেঙ্গুলিন ডে 2024-এ। এম এর মধ্যে এইগুলিকেও কিন্তু হাইলাইট করা হয়েছে, এবং এটা অর্গানাইজ করেছে, আবার বলে দিচ্ছি, আন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু কোলাবোরেট করেছে এনভায়রনমেন্টালিস্টের সঙ্গে, এবং ওরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন রাজ্য সরকার ইন্ট্রোডিউস করেছে স্বয়ম স্কিম? একটা স্কিম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে স্বয়ম স্কিম, এবং সেটা কাদের জন্য? ইয়ুথ এম্পাওয়ারমেন্টের জন্য। কোন রাজ্য সরকার একটা স্কিম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে স্বয়ম স্কিম, ইয়ুথের এম্পাওয়ারমেন্টের জন্য? আমাদের অপশনগুলি হচ্ছে ওডিশা রাজ্য সরকার, মহারাষ্ট্র রাজ্য সরকার, গুজরাট রাজ্য সরকার এবং বিহার রাজ্য সরকার। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ওডিশা রাজ্য সরকার একটা স্কিম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে স্বয়ম স্কিম, এবং সেটা ইয়ুথের এম্পাওয়ারমেন্টের জন্য। এবং এটা কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট মুভ, যেটা এম্পাওয়ার করবে ওডিশার যে ইউথ পপুলেশন আছে ওদেরকে। এবং যে স্টেট গভর্নমেন্ট যে স্কিমটা লঞ্চ করেছে স্বয়ম স্কিমটা, সেটার এমটা হচ্ছে স্টুডেন্টদেরকে ইয়াং এন্টারপ্রেনার্সকে ইন্টারেস্ট ফ্রি লোনস প্রোভাইড করবে, সেটা হচ্ছে এই স্কিমটার এম। এবং এই ইনিশিয়েটিভটা অ্যানাউন্স কে করেছিলেন? সেটা অ্যানাউন্স করেছিলেন ওডিশার যিনি এগ্রিকালচার মিনিস্টার আছেন, রানেন্দ্র প্রতাপ সোয়েন। ওডিশার যিনি এগ্রিকালচার মিনিস্টার আছেন রানেন্দ্র প্রতাপ সোয়েন, উনি কিন্তু এই ইনিশিয়েটিভটা অ্যানাউন্স করেছেন, এবং উনি আন্ডারস্কোর করেছেন যে রাজ্য সরকারের যে কমিটমেন্ট আছে সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস গুলি এবং ইকোনমিক গ্রোথ গুলিকে ফস্টার করার, সে কমিটমেন্টটাকে কিন্তু উনি হাইলাইট করেছেন। এবং এই স্কিমটার আন্ডারে, মানে স্বয়ং স্কিমটার আন্ডারে কিন্তু যারা যারা রুরাল এবং আরবান ইউথ আছেন এলিজিবল, যাদের বয়স 18 থেকে 35 বছর অবধি, ওরা কিন্তু ইন্টারেস্ট ফ্রি লোন পাবেন 1 লাখ টাকা অবধি, ঠিক আছে। 18 থেকে যারা 35 বছর অবধি, যাদের বয়স রুরাল এবং আরবান ইউথ যারা আছেন এলিজিবল, ওদের যারা 18 থেকে 35 বছর অবধি বয়স আছে,
ওরা কিন্তু ইন্টারেস্ট ফ্রি লোন পাবেন 1 লাখ টাকা অবধি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন দেশটা প্রিপারেশন নিচ্ছে ওদের প্রথম স্পাই স্যাটেলাইট লঞ্চ করার জন্য, যেটা ডেভেলপ করছে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে TASL বলা হয়, এবং সেটা কোন রকেটের মধ্যে ফিট করা হবে? SpaceX রকেটের মধ্যে এপ্রিল মাসে লঞ্চ করা হবে। ঠিক আছে, কোন দেশটা ওদের প্রথম স্পাই স্যাটেলাইট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেটা ডেভেলপ করেছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, যেটাকে TASL বলে, যেটা SpaceX রকেটের মধ্যে থাকবে এবং লঞ্চটা হবে এপ্রিল মাসে। অপশনস গুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার নিজের একটা প্রথম স্পাই স্যাটেলাইট, যেটা ডেভেলপ করেছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং লাগানো থাকবে SpaceX রকেটে, সেটা কিন্তু লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এবং আহ, এই যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা কিন্তু ডিজাইন করা হয়েছে ডিসক্রিট ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। ঠিক আছে, কনফিডেন্সিয়াল ডিসক্রিট ইনফরমেশন গ্যাদারিং করার জন্য, এবং যেটা আমাদের ভারতের যে ডিফেন্স ক্যাপাবিলিটিটা আছে, যে রিসোর্সের সিস্টেমটা আছে, সেটাকে কিন্তু আরো বোলস্টার মানে এনহান্স করে দেবে, এবং সেটা কিন্তু আমাদের ভারতকে রিয়েল টাইম মনিটরিং এবং অন গ্রাউন্ড যে কন্ট্রোলটা আছে সেটা প্রোভাইড করবে। এবং প্রিভিয়াসলি কিন্তু মানে এই 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 স্পাই স্যাটেলাইট এখন যে মানে আমরা প্রিভিয়াসলি আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সেস কিন্তু ম্যাক্সিমাম সময়ই ফরেন ভেন্ডারসদের উপর রিলাই করে এক্সাক্ট কোঅর্ডিনেটস বা টাইমিং গুলি এক্সট্রাক্ট করার জন্য। ঠিক আছে, এবং এই ইন্ডিজিনিয়াস যে স্পাই স্যাটেলাইটটা যেটা লঞ্চ করার জন্য আমাদের ভারত প্রস্তুতি নিচ্ছে, সেটা কিন্তু এই যে আমাদের ডিপেন্ডেন্সিটা আছে সেটা কিন্তু কমিয়ে দেবে। অন্যদের উপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে না, আমরা নিজেরাই নিজেদের ইনফরমেশন গ্যাদারিং এবং ইন্টেল কালেক্ট করতে পারবো আমাদের ডিফেন্স যে ডিফেন্সের যত রিকোয়ারমেন্টস আছে সেটাকে সাপোর্ট করার জন্য, এবং সেটা আমাদের ভারতের সোভেরেনিটিটা ইনক্রিজ করবে এবং সিকিউরিটিটাকে ইনক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন অর্গানাইজেশনটা একটা সায়েন্টিস্ট প্রোগ্রাম লঞ্চ করেছে? কোন অর্গানাইজেশনটা একটা সায়েন্টিস্ট প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটা হচ্ছে ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে ইউবা বিজ্ঞানী কার্যক্রম, যেটা শর্ট ফর্ম হচ্ছে ইউবিকা, এবং যেটা এমটা হচ্ছে ইনেট কিউরিসিটি অফ চিলড্রেন এবং ইয়ুথের যে স্পেস সায়েন্সের জন্য যে, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে কোন অর্গানাইজেশন একটা ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে ইউবা বিজ্ঞানী কার্যক্রম, যেটার নামটা হচ্ছে শর্ট ফর্মটা হচ্ছে ইউবিকা, এবং সেটার এমটা হচ্ছে যে ছোট চিলড্রেন এবং ইয়ুথ আছে আমাদের যে দেশের, ওদের স্পেস সায়েন্সের প্রতি যে ইনেট কিউরিসিটিটা সেটাকে ফস্টার করা। ঠিক আছে, এই যে প্রোগ্রামটা আছে, নতুন প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে, সায়েন্টিস্ট প্রোগ্রামটা, সেটার এইমটা হচ্ছে আমাদের ভারতের চিলড্রেন এবং ইয়ুথ পপুলেশনের যে স্পেস সায়েন্সের প্রতি কিউরিসিটিটা আছে সেটাকে ফস্টার করা, এবং সেটা কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? আমাদের অপশনস গুলি হচ্ছে ইসরো, ডিআরডিও, বার্গ এবং নাসা। আমাদের অপশনস গুলি হচ্ছে ইসরো, ডিআরডিও, বার্গ এবং নাসা। আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ইসরো, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করেছে, যেটা নাম হচ্ছে ইউবিকা, এবং যেটা
আমাদের এম্পাওয়ার করবে ফিউচার স্পেস এক্সপ্লোরারদের, ঠিক আছে। এই ইউবিকার যে এইমটা, মানে এই যে ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামটা আছে ইউবিকা, যুবা বিজ্ঞানী কার্যক্রম, সেটার এইমটা হচ্ছে যে ফান্ডামেন্টাল নলেজ আছে স্পেস সায়েন্সের উপর, টেকনোলজির উপর এবং অ্যাপ্লিকেশনস এর উপর, সেটা কিন্তু ইম্পার্ট করা, পার্টিকুলারলি কোথায়, রুরাল এরিয়াসগুলিতে এই নলেজগুলি ইম্পার্ট করা পার্টিকুলারলি, ঠিক আছে। এবং এই প্রোগ্রামটা কিন্তু অ্যাসপায়ার করবে যে ইন্টারেস্ট আছে স্টেম ফিল্ডস এর মধ্যে এই ইন্টারেস্টটা ইগনাইট করবে এবং আমাদের যে ফিউচার যে ট্যালেন্টস গুলি আছে, যারা স্পেস সায়েন্সে এক্সপ্লোর করতে চায়, ওদের নার্চার করবে। এবং এই অবজেক্টিভটা, যে মেইন এমটা, সেটা হচ্ছে বেসিক নলেজ স্পেস সায়েন্সের উপর, টেকনোলজির উপর এবং অ্যাপ্লিকেশনের উপর প্রোভাইড করা, যেটা মেইন ফোকাস হচ্ছে ইমার্জিং ট্রেন্ডস গুলি আছে সেগুলিকে মাথায় রেখে বেসিক নলেজ প্রোভাইড করা স্পেস সায়েন্স, টেকনোলজি এবং ওদের অ্যাপ্লিকেশনস এর উপর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন ডিপার্টমেন্টটা একটা চুক্তি স্বাক্ষর করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা বউ বলি, ওএনডিসির সাথে? কিসের জন্য? ইমপ্রুভ ফিশারম্যান মার্কেট অ্যাক্সেসের জন্য। মার্কেট মানে ফিশারম্যানদের আরো ইমপ্রুভড বেটার মার্কেট অ্যাক্সেস পাওয়ার জন্য কোন ডিপার্টমেন্টটা ওএনডিসির সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? আমাদের অপশনস গুলি হচ্ছে ফিশারিজ, এগ্রিকালচার, ট্যুরিজম এবং হেলথ। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্ট। ফিশারিজ ডিপার্টমেন্ট ওএনডিসির সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছে। আচ্ছা, এবং সেটা হয়েছে ফেব্রুয়ারির 19 তারিখ 2024-এ কৃষি ভবনে, নিউ দিল্লিতে, ঠিক আছে। ফেব্রুয়ারির 19 তারিখ 2024-এর কৃষি ভবনে, নিউ দিল্লিতে। এবং এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চুক্তি, যেটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওএনডিসির ফুল ফর্মটা কি? ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। ওদের এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে এই চুক্তিটা হয়েছে। এবং এটার গোলটা কি? এটার গোলটা হচ্ছে যে বর্ডার মার্কেট গুলিকে, সেগুলিকে অ্যাক্সেস করা এবং যে এক্সপান্ড করা ওদের রিচটা এবং পটেনশিয়াল কাস্টমার বেসটাকে আরো ইনক্রিজ করা, ঠিক আছে। এবং এটা একটা প্রথম ফর্মাল কোলাবোরেশন, যেটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং ওএনডিসির মধ্যে হচ্ছে, ঠিক আছে। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কিন্তু মানে যে যারা মাছ, যে যে ফিশারম্যান আছে, ওদের কিন্তু এই প্ল্যাটফর্মটা দেওয়া হচ্ছে। এবং যে যারা ফিশ ফার্মার আছে, যে ফিশ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আছে, তারপর এন্টারপ্রেনার্স আছে, তারপর সেলফ হেল্প যারা গ্রুপ গুলি আছে, তারপর ফিশারম্যান যে কোঅপারেটিভস গুলি আছে, এবং যারা যারা আদার, যারা যারা স্টেক হোল্ডার্স, ওদেরকে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটা প্রোভাইড করা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এই অপশনস গুলির মধ্যে কোন স্টেটটা প্রথম, ফার্স্ট, মানে একদম উপরের পজিশনে আছে, টপ পজিশনে, ভারতের ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে? ভারতের ইনফ্রাস্ট্রাকচার, মানে ইলেকট্রিক ভেহিকেল, যেটাকে আমরা ইভি বলি, ভারতের ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন স্টেটটা সবচেয়ে প্রথম দিকে আছে? আমাদের অপশন গুলি হচ্ছে কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা। আমাদের আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, কর্ণাটকা। কর্ণাটকা কিন্তু ভারতের ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে 1 নাম্বার স্টেটে আছে এখন। এবং কর্ণাটকা কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ পাবলিক চার্জিং স্টেশনস আছে অ্যাকর্ডিং টু ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি স্ট্যাটিস্টিক্স এর যে রিপোর্টটা, সেটা অনুযায়ী
কেরালা সরি কর্ণাটকার মধ্যে কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ পাবলিক চার্জিং স্টেশন আছে, এবং কর্ণাটকার মধ্যে আমি লিখে দিচ্ছি 5059 পাবলিক ইভি চার্জিং স্টেশন আছে। ঠিক আছে, কর্ণাটকার মধ্যে 5059 পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন আছে, যেটা মহারাষ্ট্র এবং দিল্লিকেও কিন্তু সারপাস করে গেছে। মহারাষ্ট্রের মধ্যে কিন্তু 3079 স্টেশন আছে, এবং দিল্লিতে 1886 পাবলিক চার্জিং স্টেশন আছে। ঠিক আছে, এবং কর্ণাটকা কিন্তু ওদের দুটা স্টেটকেই সারপাস করেছে, এবং কর্ণাটকার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার অফ পাবলিক চার্জিং স্টেশন আছে, যেটা হচ্ছে 5059 পাবলিক ইভি চার্জিং স্টেশন। ঠিক আছে, আর যেহেতু এখানে কর্ণাটকার ব্যাপারে বলা হয়েছে, আমরা একটু জেনে নিতে পারি। কর্ণাটকার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে ভদ্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কর্ণাটকার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে ভদ্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আবার বলে দিচ্ছি, কর্ণাটকার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে ভদ্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, জাপানের যে স্পেস এজেন্সিটা আছে, যেটার নাম হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, যেটাকে আমরা জ্যাক্সা বলি। জাপানের যে স্পেস এজেন্সিটা, যেটার নাম হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, জ্যাক্সা কিন্তু কোন অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশন করেছে বিশ্বের প্রথম উডেন স্যাটেলাইট লঞ্চ করার জন্য? বিশ্বের প্রথম উডেন স্যাটেলাইট লঞ্চ করার জন্য জ্যাক্সা কোন অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করেছে? আমাদের অপশনস গুলি হচ্ছে নাসা, ইসরো, রসকসমস এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আবার বলে দিচ্ছি, অপশনস গুলি হচ্ছে নাসা, ইসরো, রসকসমস এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের অপশনটা হবে, অ্যান্সারটা হবে নাসা। নাসা এবং জ্যাক্সা কিন্তু কোলাবোরেশন করেছে বিশ্বের প্রথম উডেন স্যাটেলাইট লঞ্চ করার জন্য, এবং এটা কিন্তু এই যে উডেন স্যাটেলাইটটা আছে, এটার নামটা হচ্ছে লিগনোস্যাট প্রোব। ঠিক আছে, এটা হচ্ছে লিগনোস্যাট প্রোব, এবং এটার ইমিনেন্ট লঞ্চের জন্য তৈরি করা হচ্ছে, এবং এটা ডেভেলপ করেছে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি। ঠিক আছে, কিয়োটো ইউনিভার্সিটি এটা ডেভেলপ করেছে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা, এবং যারা পার্টনারশিপ করেছে সুমিতোমো ফরেস্ট্রির সাথে। ঠিক আছে, এটা ডেভেলপ করেছে কিয়োটো ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা, যারা পার্টনারশিপ করেছে সুমিতোমো ফরেস্ট্রির সাথে, এবং সেই এই যে এটা এই সায়েন্টিস্টরা কিন্তু একটা ইনোভেটিভ ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা থ্রুতে ওরা যে স্পেস ফ্লাইট অপারেশনস গুলি আছে, সেটাকে ওরা কিভাবে সাস্টেনেবল করা যায় সেটার ওরা চেষ্টাটা করেছে, এবং এটা উড মানে কনস্ট্রাকশনটা কিন্তু উড সোর্সড, যেটা ম্যাগনোলিয়া ট্রিজ থেকে করা হয়েছে। এই কনস্ট্রাকশনটা ম্যাগনোলিয়া ট্রিজের উড থেকে করা হয়েছে, এবং এই লিগনোসেট প্রোবটা কিন্তু একটা বায়োডিগ্রেডেবল অল্টারনেটিভ প্রোভাইড করছে, যেটা কনভেনশনাল স্পেসক্রাফট ম্যাটেরিয়ালস এর থেকে একদমই একটা আলাদা অ্যাপ্রোচ, এবং এটা একটা সাস্টেইনেবল অ্যাপ্রোচ। ঠিক আছে, এই ইনফরমেশন গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা নোট করে রাখবে। আমি যেগুলি রিলেটেড নিউজ গুলি বলছি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ। এগুলি রিলেটেড নিউজ গুলিও আমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি যে 62nd সেশনটা হয়েছে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা শর্ট ফর্মটা হচ্ছে CSOC D62। রিসেন্টলি যে 62nd সেশনটা হয়েছে, যেটা হচ্ছে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা হয়েছে নিউ ইয়র্কে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেটা কে চেয়ার করেছে?
কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের 62nd সেশনটা, যেটা নিউ ইয়র্কে হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেটা কে চেয়ার করেছে? অপশনগুলি হচ্ছে সীমা পূজানি, রুচিরা কাম্বোজ, গীতিকা শ্রীবাস্তবা, স্নেহা দুবে এবং আসমা গার্গ। আমি আবার বলে দিচ্ছি অপশনগুলি: সীমা পূজানি, রুচিরা কাম্বোজ, গীতিকা শ্রীবাস্তবা, স্নেহা দুবে এবং আসমা গার্গ। আমাদের অ্যান্সারটা হচ্ছে রুচিরা কাম্বোজ। আমাদের অ্যাম্বাসেডার রুচিরা কাম্বোজ কিন্তু ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড নেশনস এর কাছে। আমাদের ভারতের রুচিরা কাম্বোজ, যিনি অ্যাম্বাসেডার, ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দা ইউনাইটেড নেশনস, ঠিক আছে। উনি কিন্তু চেয়ার করেছেন 62nd সেশনটা, যেটা হচ্ছে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা হেল্ড করা হয়েছে 5 থেকে 14 ফেব্রুয়ারি 2024-এ ইউএন এর, ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টারে, যেটা হচ্ছে নিউ ইয়র্কে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এবং ইন্ডিয়া সেই সেশনটা কিন্তু চেয়ার করেছে। এবং নেক্সট কিন্তু পোল্যান্ড 63rd সেশনটা চেয়ার করবে, যেটা হচ্ছে 2025-এ হবে, ঠিক আছে। নেক্সট পোল্যান্ড এই যে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আছে, সে যে সেশনটা, নেক্সট সেশনটা 63rd সেশনটা, সেটা পোল্যান্ড চেয়ার করবে, যেটা হবে 2025। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছে। আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন। রিসেন্টলি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, একটা ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করেছে বাচ্চাদের জন্য। সেই প্ল্যানটার নামটা কি? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, রিসেন্টলি একটা ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করেছে বাচ্চাদের জন্য। সেটার নামটা কি? প্ল্যানটার নামটা হচ্ছে, অপশনগুলি হচ্ছে এলআইসি রাইজিং কিড প্ল্যান 874, এলআইসি স্মার্ট কিড প্ল্যান 874, এলআইসি অমৃত বাল প্ল্যান 874, এলআইসি ইয়াং প্ল্যান 874 এবং এলআইসি চিলড্রেন মানি প্ল্যান 874। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে থার্ড অপশন, এলআইসি অমৃত বাল প্ল্যান 874। এবং 17 ফেব্রুয়ারিতে 2024-এ কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু এই প্ল্যানটা, যে এলআইসি অমৃত বাল প্ল্যান 874, সেটা কিন্তু লঞ্চ করেছে। এবং এটা একটা নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। এবং এই প্ল্যানটা কিন্তু ডিজাইন করা হয়েছে যে বাচ্চাদের যে হায়ার এডুকেশন এবং অন্য যে আর্থিক যে দরকারগুলি, সেগুলিকে ফুলফিল করার জন্য, ঠিক আছে। এই প্ল্যানটার এমটা কি? বাচ্চাদের হায়ার এডুকেশন এবং অন্য যে ফাইন্যান্সিয়াল যে নিডস গুলি আছে, সেগুলিকে ফুলফিল করার জন্য এই প্ল্যানটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। আজকের জন্য এটাই লাস্ট কোশ্চেন ছিল। আর প্রিভিয়াস ডের যে টাস্কগুলি, সেগুলির অ্যান্সার আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস ডের টাস্কগুলির অ্যান্সারগুলি আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস টাস্ক, প্রিভিয়াস ডের যে টাস্কের মধ্যে ফার্স্ট টাস্কটা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বায়ু শক্তি অভ্যাসটা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? ইন্ডিয়ান এয়ারফোর্সের বায়ু শক্তি অভ্যাসটা পোখরান, জয়সালমেরে হচ্ছে। ইন্ডিয়ানের বায়ু শক্তি অভ্যাসটা পোখরান, জয়সালমেরে হচ্ছে। আর দ্বিতীয়, সেকেন্ড যে টাস্কটা ছিল, সেটা হচ্ছে হারমিলান বাইন্স, যে অ্যাথলিট, উনি রিসেন্টলি কোন অ্যাওয়ার্ডটা জিতেছেন? হারমিলান বাইন্স অ্যাথলিট, উনি কোন অ্যাওয়ার্ডটা জিতেছেন? উনি গোল্ড মেডেল জিতেছেন। উনি গোল্ড মেডেল জিতেছেন কিসের মধ্যে? এশিয়ান এশিয়ান একটা মিনিট, এশিয়ান ইনডোর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
2024-এ। ঠিক আছে, উনি গোল্ড মেডেল জিতেছেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স 2024-এ। এবং প্রথম টাস্কটার অ্যান্সারটা হচ্ছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বায়ু শক্তি অভ্যাসটা, সেটা কিন্তু পোখরান জয়সালমেরে হচ্ছে। আর আজকের টাস্কগুলিও আমি বলে দিচ্ছি। আজকের টাস্কটা আজকের প্রথম টাস্কটা হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024টা কে জিতেছে। ঠিক আছে, প্রথম টাস্কটা হচ্ছে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024টা কোন দেশটা জিতেছে। এবং দ্বিতীয়টা হচ্ছে একটা বিল যেটার নাম হচ্ছে কোয়াড বিল। ঠিক আছে, এটা কোন কান্ট্রি ইন্ট্রোডিউস করেছে। প্রথম টাস্কটা হচ্ছে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপটা ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024টা কোন দেশ জিতেছে। এবং কোয়াড বিল, একটা বিল যেটার নাম হচ্ছে কোয়াড বিল, সেটা কোন কান্ট্রি ইন্ট্রোডিউস করেছে। এই দুইটা টাস্ক তোমরা অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য এতটুকুই রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আমাদের টেলিগ্রাম ইএলসির টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটা লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। এবং এডমিশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের ইজিওয়েল লার্নিং ক্লাসের সেন্টার 3টা জায়গায় আছে: রামনগর রোড নাম্বার 5, অবধি মুক্তি সংঘ, অরুন্ধতিনগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুহনীতে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে ক্লাস করার সুবিধা আছে। আজকের জন্য এতটুকুই রইল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।